বাবা মায়ের আদরের মেয়েটাও একসময় এসে বাসার সব কাজ করার পাশাপাশি বাজার করাটাও শিখে যায়। আর আমি আলহামদুলিল্লাহ বিগত কয়েক বছর যাবতই বাসার এবং বাসার বাইরের সমস্ত কাজ নিজেই করতে জানি এবং করতে পারছি। আর বাজার করাটাও এখন শিখে গেছি। আসলে আজকে কিছু বাজার করতে গিয়েছিলাম, তার নিয়ে তোমাদের সাথে শেয়ার করব ব্লগটা। তো ঈদের আগেই আসলে তোমাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে আলভান আর আমি চলে গিয়েছিলাম একটু বাজার করতে, কারণ ঈদের আগে শেষ বাজার যেটাকে বলা যায়। টুকটাক সব কিছুই কিনে নিয়ে এসেছিলাম আজকে। তো প্রথমেই আমি গিয়েছিলাম মাছের কাউন্টারে, কারণ হচ্ছে যে আমার বাসায় যতই কুরবানি হোক বা গরুর মাংস থাকুক, মাছ আর মুরগিটা আমার মাস্ট দরকার হয়, কারণ আমার ছেলে তো গরুর মাংস খুব একটা খেতে পারে না। তো ছেলের কথা ভেবেই কিন্তু আজকে ফার্স্ট মূলত আমি বাজারে যাই বাজার করতে। আমি আজকে একটা সুপার শপে গিয়েছিলাম। প্রথমে আমি ইলিশ মাছ দেখছিলাম। এই ইলিশ মাছগুলো পদ্মার ইলিশ ছিল। যেহেতু ফোনের ক্যামেরা থেকে ভালো বোঝা যাচ্ছে না, মাছগুলো কিন্তু আসলে এত ছোট ছিল না। ইলিশ মাছগুলো ভালোই ছিল, মোটামুটি বড়ই ছিল। পার পিস কিন্তু 1000 টাকা করে ছিল। তো সেখানে যেই কিন্তু আমি ইলিশ ধরে ধরে দেখছিলাম এবং ইলিশটা পছন্দ হয়, আর তারপর 2টা ইলিশ মাছ নিয়ে নিই সেখান থেকে। সেখানে যেহেতু আরো অনেক মাছ ছিল, তো ঘুরে ঘুরে মাছ দেখছিলাম। তারপর হচ্ছে যে আমরা এখান থেকে চিংড়ি মাছটাও নিব। অ্যাকচুয়ালি আমি আসলে ইলিশ, চিংড়ি, রুই মাছ এইগুলো ছাড়া তেমন খুব একটা মাছ আমার খাওয়া হয় না। আর আমার ছেলেরও তাই। আমার ছেলেও মাশাআল্লাহ ইলিশ মাছটা খুব পছন্দ করে ইদানিং। তো আর আমার বাবার কথা আজকে অনেক মনে পড়ছিল, কারণ আমার বাবাকে দেখেছি আমরা ইলিশ কখনো 2টা বা 4টা নিয়ে আসতো না বাসায়। আমার বাবা ব্যাগ ভর্তি ভর্তি ইলিশ মাছ নিয়ে আসতো, 6টা, 8টা, 10টা এমন করে সবসময় আনতো, এবং অনেক বড় বড় জিমওয়ালা ইলিশ আনতো, কারণ আমার বাবা জানতো যে তার মেয়েরা জিমওয়ালা ইলিশ পছন্দ করে। ইলিশ মাছের ডিম আমার অনেক পছন্দ। তো সেখান থেকে আমরা কিছু গলদা চিংড়িও কিনে নিয়েছিলাম। এই গলদা চিংড়িগুলো 1280 টাকা করে কেজি ছিল। আর হচ্ছে এই রুই মাছ কিনে নিয়েছিলাম আমি। রুই মাছটাও আসলে আমি একটু ধরে ধরে দেখছিলাম যে নরম কিনা, কারণ অনেক সময় মাছ দেখলেও ভালো লাগে কিন্তু ভেতরে আসলে অনেকটা নরম নরম হয়ে যায়, তাই একটু ভালোভাবে ধরে ধরে দেখতে মানে হয়। তারপর সেখানে ওই যে আমার মাছটাকে আমি কাটতে দিয়েছিলাম, মাছগুলো আমি আজকে কেটে নিয়ে আসছিলাম। তারপর আমি মুরগি নিব, মুরগির সেকশনে চলে আসি। ঈদকে মাথায় রেখেই এই কেনাকাটা, কারণ হচ্ছে যে বাসায় মাছ একেবারেই ছিল না, আমার মাছ শেষ হয়ে গিয়েছিল। তো মাছ নিচ্ছিলাম, সাথে মুরগিও নিয়ে নিলাম আমার ছেলের জন্য। যত যাই কিনি ছেলের কথা সবসময় মাথায় আগে থাকে। আমার সবসময় পার্টনার এই যে আমার ছেলে। আর আমি কিছু মিক্সড ভেজিটেবলস দেখে আমার ভালো লাগলো, তাই নিয়ে নিলাম। আর এখান থেকে দেশি পেঁয়াজ নিলাম সাথে, আর হচ্ছে কিছু ফ্রুটসও নিতে হবে, তাই আমের সেকশনে চলে আসলাম। এখানে আজকে দেখলাম যে হিমসাগর, তারপর ল্যাংড়া, এই আমগুলো ছিল। আর আমগুলো ভালোই বেশ ফ্রেশ লাগছিল। তো ছেলের জন্য আম নিয়ে নিলাম, কারণ আমার ছেলে মাশাআল্লাহ ইদানিং আমটা খুব পছন্দ করে খাচ্ছে, আগ্রহ নিয়েই খাচ্ছে। তো আমি সেখান থেকে হিমসাগরও নিলাম, আর হচ্ছে সাথে কিছু ল্যাংড়া আমও নিলাম। আমগুলো ভালোভাবে দেখে দেখে আমি কাউন্টার থেকে নিয়ে দিচ্ছিলাম। আম বিশেষ করে আমাদের বাসার সবারই অনেক পছন্দ। আম আসলে আনলেই শেষ হয়ে যায় এমন একটা অবস্থা। আর যেহেতু ঈদের সামনে, ঈদে চলে আসছে, তো বেশ কয়েকদিন দোকান বন্ধ থাকবে, তো বেশি করে নিয়ে নিলাম। দেন আলভানের জন্য কিছু অ্যাক্সেসরিজ লাইক আলভানের পাউডার্স, তারপর হচ্ছে লোশন, হাবিজাবি, দেন আলভানের চকলেট, তারপর আমরা একটু মোজো খেলাম, শেষ। তাছাড়া ঈদ বলো বা যে কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠানে আমরা মেয়েরা কিন্তু বেশ রোমান্টিক হয়ে যাই ঘর সাজানোর বেলায়। তাই আমি আমার মন মতো কিছু কাচের জিনিস নিয়ে নিচ্ছিলাম আজকে। আমি এই ডিশ সেটটা নিব, আর সাথে আমি কিন্তু কিছু গ্লাসও নিয়েছিলাম। তো গ্লাসের ফুটেজটা এখানে নেওয়া ছিল না, বাট আমি এই সেটটা নিয়েছিলাম, এই ডিশ সেটটা। তো এই তো ঘুরে ফিরে সব কিছু কেনাকাটা শেষ করলাম, সিরিয়ালে দাঁড়িয়ে পড়লাম মানে বিলিং সেকশনে যেয়ে। তো এই তো বাজার করা কমপ্লিট। আলভান নিজের চকলেটের বিল নিজেই দিচ্ছিল, বলছিল আঙ্কেল এটাকে বিল করে দাও, মাশাআল্লাহ বলে দিও তোমরা। দেন এই তো সুযোগ হয় বিল দেওয়ার। ঈদের আগে এই মলগুলোতে আসলে যে এত পরিমাণ রাশ হয়ে যায়, আমি কম করে হলো 15 থেকে 20 মিনিট আমি সিরিয়ালে দাঁড়িয়েছিলাম বিলিং সেকশনে। অ্যাকচুয়ালি এত এত মানুষ। এই যে মুরগি, ইলিশ মাছ, তারপর হচ্ছে আর যা যা নিয়েছিলাম তার বিল করে দিলাম। তো বিল পেমেন্ট করে, যেহেতু আমি দুপুরের পরপর গিয়েছিলাম বাজার করতে, লাইক আমাদের অনেক ক্ষুধা লেগে যায়, তো বাসায় যে রান্না কখন করব কখন খাবো, তাই চিন্তা করলাম বাসা যাওয়ার আগেই লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে যাক। তাই আমি চলে গিয়েছিলাম মিরপুর সনি স্কোয়ারে, সনি স্কোয়ারের ফুড কোর্টে।
সনি স্কোয়ারে ফুড কোর্টে যেহেতু অনেক ভ্যারিয়েশনস আছে খাবারের দোকানে, তো সেখান থেকে খাবার অর্ডার দিয়ে বসে রইলাম। গাইজ, তোমরা যদি মিরপুরে সনি স্কোয়ারে ফুড কোর্টে যাও কেউ এই ঈদে, আমি তোমাদেরকে সাজেস্ট করব ইউ গাইজ মাস্ট ট্রাই মেল্টিং পট ফুডস ওভার দেয়ার। মেল্টিং পটের খাবারগুলো অনেক ভালো ছিল। আমরা এখানে দেখো এই যে রাইস বোলটা অর্ডার করেছিলাম, এটা উপরে চিকেন ছিল এবং এটা রাইস বোল একটা, কিন্তু এখানে খাবারের কোয়ান্টিটি দেখে দেখো অনেকগুলো কোয়ান্টিটি ছিল। আমরা 2 জন অনায়াসে খেতে পেরেছিলাম। মাত্র 240 টাকা ছিল এটার প্রাইস। আর সাথে আমরা কিছু চিকেন স্ট্রিপস নিয়েছিলাম, যেটা একটু ক্রিস্পির পরিমাণটা বেশি হলেও খেতে কিন্তু খারাপ লাগেনি। আমি তো দেখো রাইস কতগুলো নিয়েছি, তারপরও আরও একজনের পরিমাণে রাইস রয়ে গিয়েছিল। আমি সাথে কিন্তু চিকেনটা নিয়েছিলাম, চিকেন স্ট্রিপসটার ক্রিস্পির পরিমাণটা বেশি হলেও খেতে কিন্তু খারাপ লাগছিল না, রাইসের সাথে বেশ জমেছিল। খাবারটা কিন্তু অনেক মজা ছিল, যেহেতু গরম গরম খাবার সার্ভ করেছিল ওরা। সেখান থেকে খেয়ে এই তো চলে আসলাম। দ্যাটস ইট।